আমি শেষবারের মতো তোমার মুখটা দেখতে এসেছি মা। তোর মতো সন্তানকে আমি গর্বে রাখিনি। আমার সন্তান হলো আলামিন আর শ্রুতি। ওকে নিয়ে চলুন। জি স্যার। মা, তুমি অনেক বড় ভুল করেছো। তোমাকে বাঁচাতে গিয়েই ও আজ খুনি হয়েছে। এই বাড়িতে কেউ আছেন? এক্সকিউজ মি, বাড়িতে কেউ আছেন? অফিসার, ওকে নিয়ে এসেছেন কেন? ওকে এক্ষুনি এখান থেকে নিয়ে যান। আমি এরকম কুলাঙ্গারের মুখ দেখতে চাই না। মা, আমি শেষবারের মতো তোমার মুখটা দেখতে এসেছি মা। তুমি আমাকে এভাবে তাড়িয়ে দিও না মা। আমি তোমার পা ছুঁয়ে তোমাকে সালাম করতে চাই মা। তোর মতো পাপী ছেলের স্পর্শ আমি পেতে চাই না। যে আমার আদরের ছোট ভাইকে করেছে সে আমার সন্তান হতে পারে না। তোর মতো সন্তানকে আমি গর্বে রাখিনি। আমার সন্তান হলো আলামিন আর শ্রুতি। তুই যদি আমার সন্তান হতিস তাহলে আমার বংশের ইজ্জত নষ্ট করে আমার ছোট ভাইকে এভাবে করতে পারতিস না। করার সময় তুই কি একবারও চিন্তা করেছিস যে তুই কাকে করেছিস? তুই আমার আদরের ভাইকে করিসনি, করেছিস তোর মাকে। আমি আমি যে জীবিত মরা হয়ে আছি। দেখুন, যেটা হয়ে গিয়েছে সেটা বললে তো শুধরানো যাবে না। তাছাড়া সীমিত সময় নিয়ে আমরা আপনাদের বাড়িতে এসেছি, আর এখানে দাঁড়িয়ে আপনাদের কথা শোনার মতো সময় আমাদের হাতে নেই। আগামী 3 দিন পর আপনার ছেলের ফাঁসি হয়ে যাবে, তাই দয়া করে তাকে শেষ বিদায়টা দিয়ে দিন। পাখি, তুমি এত কঠোর হয়ে কি করবে? যেটা হয়ে গেছে সেটাকে শুধরানো সম্ভব নয়, বরং আমাদের এই থেকে শিক্ষা দিতে হবে। ছেলেটাকে তুমি ঘরে নিয়ে দুধ ভাত খাইয়ে তারপরে বিদায় দাও। আমি আমার মুখ থেকে একবার যেটা বলে ফেলেছি সেটাই শেষ কথা। আমার তো আরো 2টো সন্তান আছে। ওর মতো কুলাঙ্গার না থাকলে আমার কিছুই এসে যায় না। আমি যেমন রিয়াদকে আদর সোহাগ ভালোবাসা দিয়ে মানুষ করেছি, তেমনি আমার ছোট ভাইকেও আদর সোহাগ ভালোবাসা দিয়ে মানুষ করেছি। আর সেই কিনা আমার ছোট ভাইকে করলো। ছি ছি ছি। অফিসার, আপনারা আপনাদের দায়িত্ব পালন করেছেন, এবার আপনারা ওকে এখান থেকে নিয়ে যান। ভাইয়া, আপু, তোমরা একটু মাকে বুঝিয়ে বলো। আমি একটু মায়ের পা ছুঁয়ে সালাম করে শেষ বিদায় নিতে চাই। বাবা, তোমাকে আমার কিচ্ছু বলার নাই। আমার ফাঁসির পর আমার লাশটা তুমি বাসায় নিয়ে এসো। খবরদার শ্রুতির বাবা, তুমি এই পাপীর লাশ আমাদের এই বাড়িতে আনবে না। মা, মারে। খবরদার, তোর ওই পাপী মুখে আমাকে মা বলে ডাকবি নে। আমাকে মা বলে ডাকার মতো আরো 2জন সন্তান আমার আছে। আপু, ভাইয়া, তোমাদের কাছে আমি শেষবারের মতো রিকোয়েস্ট করছি, তোমরা মাকে বলে আমার শেষ ইচ্ছাটা পূরণ করে দাও। দেখ ভাই রিয়াদ, মা যেখানে কথা বলছে সেখানে আমি কিছুই বলতে পারবো না। তাছাড়া তুই মামাকে করে যে অন্যায় করেছিস সেটা ক্ষমার অযোগ্য। কান্না করছিস কেন শ্রুতি? তো তো আরো একটা ভাই বেঁচে আছে। ওর মতো ভাইয়ের জন্য কান্না করা মানে নিতান্তই বোকামি। দেখুন, এখানে দাঁড়িয়ে আপনাদের অনেক কথা শুনেছি, এখানে আমরা আর এক মুহূর্ত দাঁড়িয়ে থাকতে পারবো না। এই মাহবুব সাহেব, ওকে নিয়ে চলুন। জি স্যার। মা, মামা, মাকে একটু বুঝিয়ে বলো। মা, ও মা, 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 মা। তুমি অনেক বড় ভুল করেছো। তোমাকে বাঁচাতে গিয়েই ও আজ খুনি হয়েছে, যার জন্য ওর ফাঁসি হচ্ছে। তুমি এসব কি বলছো শ্রুতির বাবা? আমি তো কিছুই বুঝতে পারছি না। রিয়াদ আমাকে কবে, কখন, কোথায়, কিভাবে আমাকে বাঁচালো আমি তো কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ, এটাই তো বড় ব্যাপার। কিছু কিছু জিনিস আছে মানুষ নিজেই জানে না। তাহলে শোনো রিয়াদের মা, আমি আর রিয়াদ সেদিন রাস্তা থেকে আসছিলাম। ওসমান, আজ রাতে যে কোনো ভাবেই হোক আমার বোন পাখিকে ফেলতে হবে। ভাই, আপনি এসব কি বলছেন? নিজের বোনকে কেন আপনি করবেন? কারণ আমি সম্পত্তির মালিক হতে চাই। ও বেঁচে থাকলে আজ বাদে কাল আমার কাছে সম্পত্তির ভাগ চাইবে, তখন আমার সম্পত্তি কম হয়ে যাবে। তাই ওকে বাঁচিয়ে রাখা যাবে না, আমার সম্পত্তি পুরোটাই চাই। বাবা, তুমি এখানে দাঁড়াও, আমি দেখছি। বাবা, দরকার নেই, এর কোনো দরকার নেই। বাবা, তুমি বুঝতে পারছো না, তুমি থাকো, আমি দেখছি। বাহ মামা, বাহ, নিজের মায়ের পেটের বোনকে হত্যা করার জন্য খুব ভালো প্ল্যানিং করেছো, কিন্তু আমি বেঁচে থাকতে আমার মায়ের গায়ে একটা ফুলের টোকাও দিতে দেব না তোমাকে। আরে তুই যখন সব জেনেই গেছিস তাহলে তো সবার প্রথমে তোকেই করতে হয়।
তাই না? এবার কি বুঝতে পেরেছো রিয়াদ কেন তার মামাকে করেছে? এই কথাটা তুমি কেন আমাকে আগে বলনি? ওরা চলে যাওয়ার পরে এখন কেন বলছো? দেখো পাখি, রিয়াদ শুধু আমার সন্তান নয়, তোমারও সন্তান। আমি দেখতে চেয়েছিলাম রিয়াদের প্রতি তোমার ভালোবাসা কত দূর। তোমাকে বাঁচাতে গিয়ে কিন্তু রিয়াদ আসলে আজ ফাঁসির আসামি। আমি যা দেখলাম যে রিয়াদের প্রতি নয়, তোমার ভালোবাসা তোমার ভাইয়ের প্রতি। আমি রিয়াদকে বাঁচাবো, আমি রিয়াদকে বাঁচাবো। আমার সন্তানকে আমি ফাঁসির দড়িতে ঝুলতে দেব না। আমি দরকার হলে হাইকোর্ট করব, কিন্তু আমার সন্তানকে আমি বাঁচাবো। তুমি হয়তো সে সুযোগটা আর পাবে না পাখি, কারণ আজ বাদে কাল রিয়াদের ফাঁসি। রিয়াদের বাবা, আমি জোর হাত করে বলছি, তুমি আমাকে কোর্টে নিয়ে চলো। আমি মহামান্য আদালতের কাছে আমার ভাইয়ের কুকীর্তির কথাই বলবো এবং আমার সন্তানের জীবন ভিক্ষা চাইবো। আমি জানি কাউকে খুন করলে তার সর্বোচ্চ শাস্তি ফাঁসি হয়, তারপরও আমি আদালতের কাছে আবেদন জানাবো। নিশ্চয় আদালত আমার সন্তানকে সাধারণ ক্ষমা করবেন। এখানে আর দেরি না করে চলো আমরা হাইকোর্ট করব। চলো চলো।